সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র এটি থেকে তোমাদের মংডুর পথে বিপ্রদাস বড়ুয়া এটি আমরা সমাধান করব। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি নেই যে মংডুর পথে বিপদাস বড়ুয়া এই অধ্যায়টি থেকে আমরা তোমাদের অনুশীলনগুলো সমাধান করব। তার আগে আমরা এই উদ্দীপকগুলো দেখে নেই যে সন্ধ্যের আলো আধারিতে ২৪শে মে ২০০১ মিয়ানমারের বার্মার সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মংডু আমাদের টেকনাফ ওপারে, মাঝখানে নাফ নদী। মংডু বর্মার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, কখনো ছিন্ন কখনো নির্বিচ্ছিন্ন। পাদরী মেষ্টু সেবাবিষ্টিন মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন। আরও ১০০ বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে বান্ডেল বলতো। চট্টগ্রামে এখন বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করে। এখন আমরা এই গল্পটি থেকে যে লেখক পরিচিতিগুলো আছে সেগুলো আমরা দেখে নেই। প্রথমে হচ্ছে নাম হচ্ছে যে বিপ্রদাস বড়ুয়া, জন্ম তারিখ হচ্ছে ২০শে সেপ্টেম্বর ১৯৪০ খ্রিস্টাব্দ। জন্মস্থান হচ্ছে যে ইসামতি গ্রাম, চট্টগ্রাম। তার শিক্ষাজীবন হচ্ছে বিপ্রদাস বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন তিনি শিক্ষাজীবন শেষে তিনি শিশু একাডেমিতে যোগদান করেন। পরে সহকারী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। সাহিত্যকর্ম ছিল তার ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, জীবনী, শিশুতোষ গল্প, শিশুতোষ উপন্যাস। ছোট গল্প ছিল তার যুদ্ধজয়ের গল্প গাংচিল, আর উপন্যাস ছিল মুক্তিযোদ্ধারা। প্রবন্ধ ছিল তার কবিতা বাঘ প্রতিমা। নাটকে ছিল তার কুম্রলতা ও পাখি। জীবনে ছিল বিদ্যাসাগর, পল্লীকবি জসীমউদ্দিন। শিশুতোষ গল্প হচ্ছে সূর্যলুটের গান। শিশুতোষ উপন্যাস হচ্ছে রোবট ও ফুল ফোটানোর রহস্য। তারপর পুরস্কার ও সম্মাননা পান তিনি অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ১৯৯৭ সালে, আর বাংলা একাডেমিতে পুরস্কার পান ১৯৭৭ সালে। ডালি মনোয়ার স্মৃতি পুরস্কার পান ১৯৯২। বৌদ্ধ একাডেমি পুরস্কার পান ১৯৯৪ সালে। এ কটি তার সম্মাননা পুরস্কার পান। তারপর হচ্ছে যে তোমাদের যে শব্দার্থ নির্বিচ্ছিন্ন হচ্ছে যে একটানা, অবিরাম, নিরন্তর। আর পাদরী হচ্ছে খ্রিস্টান ধর্মবাচক। অভিবাসন হচ্ছে স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস করা, যে আমাদের এই জায়গাটি ছেড়ে যে অন্য জায়গায় বসবাস করা, এটা হচ্ছে। শুল্ক দফতর হচ্ছে যে পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির উপর কর ধার্য করে এমন একটি অফিস। আমরা জানি কর অফিস আছে। যে দৌলত কাজী হচ্ছে ১৭ শতকের কবি। আউয়াল হচ্ছে ১৭ শতকের কবি। আরকান রাজসভায় সাহিত্য চর্চা করেন। শুল্ক পক্ষ হচ্ছে পর থেকে অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্র কালার বাড়ার সময়। ক্যারিয়ার হচ্ছে গাড়ির পিছনে থাকা মালপত্র বা জিনিসপত্র পরিবহনের জায়গা হচ্ছে ক্যারিয়ার। গ্লাভস হচ্ছে দস্তানা বা হাত মোজায় আমরা বলি যে গ্লাভস। মালকিন হচ্ছে যে মহিলা মালিক, মালিকের স্ত্রী হচ্ছে যে আমরা মালকিন বলি। হামানদিস্তা হচ্ছে যে দ্রব্য সামগ্রী গুঁড়ো করার জন্য ব্যবহৃত পাত্র বা দণ্ড।
মহাথেরো যে বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরুকে বলে মহাথেরো। সে হচ্ছে যে মিয়ানমারের একা। চিবর হচ্ছে বুদ্ধ ভিক্ষুকের পরিধেয়ের গৌরব পোশাক। ভঙ্গি হচ্ছে মায়ানমারের অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত হচ্ছে যে ভঙ্গি। পাঠের উদ্দেশ্য যে আমরা পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিছিলাম। শর্ট করে আমরা তা জেনে নিছিলাম। তারপর হচ্ছে তোমাদের যে অনুশীলনীটি সমাধান, যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখব এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখব। যা প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুকে কি বলা হয়? এই ১ এর উত্তরটি হবে খ. পুঙ্গে। ২. ভিক্ষুকদের পরিধেয় চিবর দেখতে কেমন? এই ২ এর উত্তরটি হবে খ. সেলাইবিহীন লুঙ্গির মতো। ৩ হচ্ছে সারা দেশের লোক বিদেশীদের চিনতে পারে। এই ৩ এর উত্তরটি হবে গহ. যে সবগুলো পোশাক পরিচ্ছদ দেখে, চালচলন দেখে, খাবার-দাবার দেখে। তারপর হচ্ছে ৪ নং হচ্ছে উদ্দীপকে মংডুর পথে প্রবন্ধের মিয়ানমারবাসী সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে তা হলো যে ৪ এর উত্তরটি হচ্ছে যে গ, ২ এবং ৩। শ্রমনিষ্ঠা, ভূষণ, বিলাসিতা। তারপর আমরা এই সৃজনশীলের উত্তরগুলো দেখে নেব। তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই। নারকেল শ্রীলঙ্কানদের অস্তিত্বের সঙ্গে জড়িত। নারকেল তেল ছাড়া তারা কোনো খাবার রান্না করে না। কড়িতে নারিকেল তেল ছাড়াও গুঁড়ি শুটকি মাছ ব্যবহার করা হয়। গুঁড়ো শুটকি তারা মসলা হিসেবে অংশ হিসেবে দেখে। এরা রান্নায় প্রচুর মসলা এবং লাল মরিচ ব্যবহার করে। ২ নং উদ্দীপকটি হচ্ছে শ্রীলঙ্কার রাস্তায় যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিচ্ছদ অতি সাধারণ। দামি পোশাক ও সাজগোজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না। স্পষ্টতই মনে হয় এরা জীবনযাপনে সহজ, সুন্দর এবং এতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। চলো আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিব আমরা এখন। প্রথম হচ্ছে যে ক. সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম হচ্ছে চিবর। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে আমরা দেখব হ. বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করে বলতে কি বোঝানো হয়েছে? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে বোঝানো হয়েছে বান্ডেল রোড পর্তুগিজদের স্মৃতি বহন করছে। ব্রিটিশ যুগ শুরু হওয়ার প্রায় ১০০ বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে বান্ডেল বলতো। সেই সূত্র ধরে চট্টগ্রামে এখনো বান্ডেল রুট তাদের স্মৃতি বহন করছে। এতে প্রমাণিত হয় যে সেখানে পর্তুগিজরা ছিল। আমরা তোমাদের এই ক্ষয়ের আনসারটিও দেখে নিলাম। তারপরে দেখব আমরা গ. উদ্দীপক ১ এ মংডুর পথে ভ্রমণ কাহিনীর যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা দাও। চলো আমরা এই উদ্দীপক ১ এর যে তোমাদের গয়ের উত্তরটি আমরা দেখে নেব। গয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপকে ১ এ মংডুর পথে ভ্রমণ কাহিনীর অন্যতম বিষয় মিয়ানমারের খাদ্যাভ্যাসের দিকটি প্রকাশ পেয়েছে। মংডুর পথে ভ্রমণ কাহিনীতে দেখা যায় মিয়ানমারের লোকজন পোড়া লঙ্কা, কচলে লবণ ও তেল দিয়ে ভর্তা করে এর সঙ্গে তারা লেবু কচি পাতা দেয় লেবুর কচি পাতা দেয়। এছাড়া এখানকার চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়িয়ে লবণ ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে পায়। প্রতিটি বাড়িতেই নারিকেল গাছের সারি দেখে বোঝা যায় এরা নারিকেল প্রিয়। মিয়ানমারের লোকজন নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি স্যুপ তৈরি করে তারা খায়। এতে ওদের বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভ্যাসের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে শ্রীলঙ্কার অধিবাসীদের খাবারের বিষয়টি বর্ণিত হয়েছে। নারিকেলের শ্রীলঙ্কানদের প্রিয় খাবার। প্রায় সব রকম খাবার তারা নারিকেল তেলের মিশ্রণে তৈরি করে। আমরা তোমাদের এই গয়ার উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গহ. মিয়ানমারবাসীরা মিয়ানমারবাসীর
জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি উদ্দীপক ২-এ প্রকাশ পেয়েছে। মংডুর প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ যাচাই করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপক ১ ও উদ্দীপক ২ মিলে মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি প্রকাশ পেয়েছে। মন্তব্যটি হচ্ছে যথার্থ। মংডুর পথে ভ্রমণ কাহিনীতে লেখক মিয়ানমারবাসীর সমগ্র জীবনচিত্র, খাদ্যাভ্যাস, চলাচল, চালচলন, পোশাক পরিচ্ছদ এমনকি উক্ত দেশের গোটা সংস্কৃতিকেই উপস্থাপন করেছেন। মিয়ানমারবাসীর খাদ্যাভ্যাসে রয়েছে বৈচিত্র্য। এছাড়া সেখানে বার্মিজ মেয়েরা বেশ সুশি। তারা সেলাইবিহীন লুঙ্গির মতো হামি পরে। বক্ষবন্ধনে তারা ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি পরিধান করে। এছাড়া সাজগোজের জন্য তারা চুল ফুলে খুঁজে ফুল খুঁজে চিরুনি ও রিবন ফিতে ব্যবহার করে। উদ্দীপক ১ এবং উদ্দীপক ২ এ শ্রীলঙ্কানদের সংস্কৃতি প্রকাশ ঘটেছে। উদ্দীপক ১ এ দেখা যায় তাদের খাদ্যাভ্যাস, রীতির প্রকাশ। নারিকেল খুব পছন্দ শ্রীলঙ্কানদের। প্রায় সব রান্নাতেই তারা নারিকেল তেল ব্যবহার করে। এছাড়া তারা শুটকির গুঁড়ো মসলার মতো ব্যবহার করে। রান্নায় তারা গরম মসলা এবং লাল মরিচ অধিক পরিমাণে তারা ব্যবহার করে। উদ্দীপক ২ এ তাদের পোশাক পরিচ্ছদের পরিচয় পাওয়া যায়। শ্রীলঙ্কার রাস্তাঘাটে যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিচ্ছদ অতি সাধারণ। সাজগোজের দিকে তারা তেমন আকর্ষণ নেই। এতেই তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। উল্লিখিত আলোচনায় বলা যায় যে উদ্দীপক ১ এবং উদ্দীপক ২ এ শ্রীলঙ্কানদের খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ সম্পর্কিত সাংস্কৃতিক প্রকাশ ঘটেছে যা মংডুর পথে ভ্রমণ কাহিনীতে বর্ণিত। আমরা তোমাদের এই নমুনা প্রশ্ন অনুশীলনী এবং যে সৃজনশীলটি আছে সেটি আমরা সমাধান দেখে নিলাম। এখন আমরা দেখে নিব যে তোমাদের মংডুর পথে যে এই অধ্যায়টি থেকে তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে সেই কমন প্রশ্নগুলো আমরা ১৫টি প্রশ্ন আমরা দেখে নিব। এখান থেকে তোমাদের কয়েকটি পরীক্ষার মধ্যে কমন আসতে পারে। সেটি হচ্ছে যে তোমাদের পরীক্ষার মধ্যে কমন প্রশ্নগুলো আসতে পারে। সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে এগুলো যে বার্মায় কাদেরকে সম্মানের চোখে দেখা হয়? বৌদ্ধ ভিক্ষু। মিয়ানমারের সেন্না ফুল কোন মাসে ফুটে? উত্তর হবে মে। সাবাইক কি? ভিক্ষা পাত্র। তারপর হচ্ছে যে মংডু মিয়ানমারের কোন দিকের সীমান্ত শহর? এটি হবে পশ্চিম। মিয়ানমারের পাইকার একচেটিয়া চালক কারা? মুসলমান। মংডু পথের রচনা পাঠে শিক্ষার্থীরা কিসে অনুপ্রাণিত? ভ্রমণাকাঙ্ক্ষায়। যুদ্ধ জয়ের গল্প কোন ধরনের রচনা? এটি হচ্ছে ছোট গল্প। মিয়ানমারের রিকশায় রিকশার বদলে কি ব্যবহার করা হয়? পাইকা। মিয়ানমার ৪ থেকে ৫০০ চা আমাদের টাকার হিসাব হচ্ছে ৪০ থেকে ৫০। পাইকা চলে কোন দেশে? মিয়ানমারে। মিয়ানমারে বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এটি হবে পূর্ব। লেখক পরিচিতি থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, বিপ্রদাস বড়ুয়া কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে ১৯৪০। এই প্রশ্নটি আমি ৩টি স্টার মার্ক দিয়ে রেখেছি যে এটি তোমাদের আসতেই পারে। বিপ্রদাস বড়ুয়া কতবার শিশু সাহিত্য পুরস্কার পান? উত্তরটি হবে ২। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই মংডুর পথে বিপ্রদাস বড়ুয়া এটি তোমাদের পাঠ আলোচনা এবং অনুশীলনী সমাধান এগুলো আমরা তোমাদের দেখে নিলাম। পরবর্তীতে তোমাদের যে দেখব আমরা যে বাংলার নববর্ষ শামসুজ্জামান খান এটি আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলা নববর্ষ। পরবর্তী ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।